এটা হচ্ছে একটা নিশান এক্সট্রেল 2015 একটা হাইব্রিড গাড়ি। আমরা এই গাড়িটা মাত্রই নিচ্ছি। এক সুন্দর সুন্দর গাড়ি দেখতে পারতেছি। আমরা এখন গাড়ি নিয়ে বুঝতেছি না, এই মানে একটা নতুন গাড়িতে উঠেই যদি এরকম জ্যামে পড়তে হয় তাহলে তো অবস্থাটা খারাপ। ছোট রাস্তায় ইউটার্ন নিতে আমার একবার পেছন দিকে আসতে হয়েছে। বড় রাস্তায় ইজিলি ঢুকানো যায়, মানে টার্নিং যে রেডিয়াস ওটা অনেক জায়গা নিয়ে টার্ন করতে হয়, এই জিনিসটাই বুঝলাম এটাতে। আরে ভাই পাওয়ার আছে তো। হঠাৎ দেখে ভাবছি ব্যাটম্যান যেতেছে, তাও আবার নীল রঙের। কি খবর ভাই? সকাল সকাল ঘুম থেকে উঠে রাস্তায় বের হয়ে দেখি এরকম বৃষ্টি, তারপরে একটা ছাতা ধার নিচ্ছি একজনের কাছ থেকে। হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করতে যেতেছি, কারণ না খাইলে তো আর বাঁচবো না। খাওয়া দেয়া এরপরে দেখা যায় কি হয় না হয়। কারণ হলো এখন আমি যখন ভিডিও করতেছি তখন সময় অলরেডি 3:30 পার হয়ে গেছে। যদি এরকম বৃষ্টি থাকে তাহলে আজকে আর আমার ভিডিও করা হবে না। আর যদি বৃষ্টি একটু কমে তাহলে হয়তো আজকে ভিডিও করতে পারবো। আজকে হর্নেট 2.0 ভিডিও করার কথা ছিল, কিন্তু এখানে তো আটকে আছি। আমরা এখন যেখানে আছি এটা হলো বাণিজ্য মেলা। এই বৃক্ষ মেলা হয়েছে এখানে। এটা হলো শেষ হয় নাই তো, ওই যে বৃক্ষ মেলা হয় এখানে হলো, এটা চিন্ময়ত্রী। হাসলা বৃষ্টি আইসে আমাদের ভিজায় দিতেছে। আমরা দুজন আজকে একটু সিএনজিতে ঘুরবো, আমরা সিএনজিতে হাতির ঝিল যেতেছি। হাতির ঝিলে একটা মজার ঘটনা আছে, আমরা গাড়ি চালানো শিখবো আজকে। আমরা নতুন নতুন গাড়ি চালাবো, গাড়ি চালানো শিখবো, এরকম একটা প্ল্যান করছি। না অসুবিধা পরিচিত একজন মানে একটা গাড়ি চালানো আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে। আমরা আজকে একটা নতুন গাড়ি চালাবো, এই জন্য ওদিকে যেতেছি। যেহেতু বৃষ্টি, বাইকও চালাইতে পারতেছি না, একবার গাড়ি নিয়ে বেরোবো। পরে চিন্তা করলাম গাড়ি নিয়ে বেরোলে আমার গাড়ি চালাবো, তখন গাড়ি করে রাখবো। এই জন্য আমরা সিএনজিতে যেতেছি একটু হাতির ঝিলের দিকে। বলেন তাহলে ঘুরে আসি। দেখেন মানুষের অবস্থা বৃষ্টিতে, যে সবাই বিপদে আজকে। রিক্সা যারা চালাইতেছে, আমি যে রিক্সায় করে সিএনজি পর্যন্ত আসছি, উনি বলতেছে যে খাওয়ার সময় পায় নাই, মানে এত কাস্টমার। কারণ বৃষ্টিতে ভিজা সবাই তো চালায় না। এই যে পানি পড়তেছে রে, একটু পরে আমরা পর্দা নামাই দেবো। এই জন্য ভিডিওটা এখানে রেকর্ড করে ফেললাম। এই পর্দা এটা নামাইলে সে আগের ফিল ইভেন্ট করতাম, এবং সিএনজিতে পর্দা টর্দা নামায় বৃষ্টিতে কই নারায়ণ চলে যেতাম আর কত জায়গায়। হঠাৎ করে আমরা হাঁটা ধরছি, কারণ হচ্ছে এটা হাতির ঝিল। একটা সময় মানুষ এখানে ঘুরতে আসতো, চিল করতে আসতো, আর এখন হাতির ঝিলের অবস্থা দেখেন। নিচের রাস্তাটা জ্যাম হচ্ছে এরকম, উপরেরটা ওইদিকে ফাঁকা আছে, ওইটা দিয়ে মোটামুটি গাড়ি টাড়ি চলতেছে। আপনি তো পানি টানি কিচ্ছু মানতেছেন না, যেখানে পানি ওনেই পারা। ছোট ছোট করে বৃষ্টির ফোঁটা পড়তেছে। আমাদের কাছে পঞ্চ আছে একটা, কিন্তু ওসু ভাই পঞ্চ পরে নাই, ব্যাগের মধ্যে মনে হয় নিয়ে রাখছে। আমরা ঠিক করছি যদি বৃষ্টি বেশি আসে তাহলে হচ্ছে একটা পঞ্চ দুইজনে মাথায় দিয়ে সুপারম্যানের মতো উঠতে উঠতে চলে যাবো। যাক, হাতির ঝিলের ফুটপাথ মোটামুটি ভালো বড়। দেখেন এখানে প্রস্থ প্রায় 6 ফিট বা 7 ফিটের মতো মনে হয় আসছে, নাকি 8 ফিট। সিএনজি তো যেতে পারবো ইজি, গাড়িও যেতে পারবো ভাই যদি উঠতে পারে। অনেক চওড়া এখানে, ফুটপাতে অনেক জায়গা নিচ্ছে। চাইলে ফুটপাথ আর একটু ছোট করে, অর্ধেক করে রাস্তা আর একটু বড় করতে পারতো। রাস্তা বড় করে লাভ নাই, কারণ সামনের জ্যামটা হচ্ছে ক্রসিং আছে, ওই ক্রসিং এর সিগন্যালের মতো। ওইখানের জ্যামের কারণে এই জায়গাটা রেগুলার ম্যাপে ঢুকলেও লাল। আগে হয়তো না, মানুষ এখন এই রোডটা বেশি ব্যবহার করে। আগে কিন্তু 1 বছর 1.5 বছর আগেও এত জ্যাম হইতো না এখানে। ইদানিং ইদানিং সবাই এই রোডটা ব্যবহার করে, তো একদম জ্যাম লেগে থাকে। এক সুন্দর সুন্দর গাড়ি দেখতে পারতেছি। আমরা এখন গাড়ি নিয়ে বুঝতেছি না, এই মানে একটা নতুন গাড়িতে উঠেই যদি এরকম জ্যামে পড়তে হয় তাহলে তো অবস্থাটা খারাপ। আমরা আজকে একটা গাড়ি চালাবো দুজনে। এটা হলো নিশানের একটা গাড়ি, আর এটা একটা এসইউভি। মডেল নাম্বার আগে গাড়ি পাই তারপরে বলতেছি। বৃষ্টি পড়তেছে দেখেন, এই যে দেখা যাইতেছে মোটামুটি ভালোই শুরু হয়েছে আবার। ভাবছিলাম বিএমডাব্লিউর লোগো মনে হয় অনেক টেকসই, কিন্তু এখন দেখলাম না। বিএমডাব্লিউর মধ্যেও অযত্ন করলে লোগোর রং এরকম বি থাকে, এমআরডাব্লিউ খুঁজে বের করতে হয়। এটা হচ্ছে একটা নিশান এক্সট্রেল 2015 একটা হাইব্রিড গাড়ি। আমরা এই গাড়িটা মাত্রই নিচ্ছি, কিন্তু ঝামেলাটা হয়েছে এটা রেডি করতে করতে পলিশ টলিশ করতে দেওয়া হয়েছিল, তো একটু সময় লেগে গেছে। কারণ হাতির ঝিলে প্রচন্ড পরিমাণ জ্যাম, এর জন্য আমরা বের হইতেছি না। জ্যামটা একটু কমলে বের হয়ে দেন, এটা ফুয়েল ঢুকাইতে হবে। এই অবস্থার মধ্যে আমরা আছি। এই হচ্ছে এটার ইন্টেরিয়র, ফুল ব্ল্যাক এর মধ্যে ফিনিশ করা। অনেক
ফাংশন টাংশন আছে, এগুলা বসে বসে একটু দেখলাম যে কোন জায়গায় কি। এই তো এটার মধ্যে ব্রেক আছে, হ্যান্ড ব্রেক আছে, ওটা পায়ের মধ্যে। এই তো, আর এখানে হাই লো টেম্পারেচার মনে হয় সেট করা যায়। দেখি আরেকদিন সময় নিয়ে এই গাড়িটা রিভিউ করবো, আজকেও চালাবো, হালকা পাতলা চালাবো। দেখি আগে জ্যাম ট্যাম থামুক, তাহলে যাইতে পারতেছি না, কারণ এটা তেল কম আছে, আমাদের তেল ভরে তারপরে এটা চালাইতে হবে। এই হচ্ছে সেই নিশান এক্সট্রেল। এখানে কোনো বাম্পার বা কোনো কিছু লাগানো নাই, কারণ হচ্ছে এটা শোরুমের গাড়ি। এখানে এক্সট্রেল লেখা আছে, এখানে নিশান লেখা আছে, অ্যান্ড আমার হাতে আছে হচ্ছে সেই রিমোট, যেটার মধ্যে লক আর আনলক শুধু। আর এটা হচ্ছে একটা হাইব্রিড গাড়ি, হাইব্রিডের সাইন এই পাশে তো দেখা যাচ্ছে না, এই পাশে কোনো হাইব্রিড সাইন দেখা না, এদিকে কোনো জায়গায় নেই, তবে একটা জায়গা আছে যেখানে হচ্ছে হাইব্রিডটা লেখা আছে। চলেন দেখাই। আমরা যদি বাম পাশে আসি, তাহলে বাম পাশের এইখানে হচ্ছে এই যে এখানে পিওর ড্রাইভ অ্যান্ড হাইব্রিড সাইনটা আছে। এছাড়া কোনো জায়গায় কোনো কিছু নাই, অ্যান্ড আনলক করতে হবে। ওকে, এই হচ্ছে আনলক, অ্যান্ড লাইট জ্বললো কেন? আনলকের সাথে একই অবস্থা, আবার আনলক দেই, তারপরেও তো নিভে নাই। আচ্ছা যাই হোক, আনলক করলে সম্ভবত লক জ্বলে যায়, লাইট জ্বলে যায়, কিছুক্ষণ পরে হয়তো বন্ধ হয়ে যাবে। সিট কভার লাগানো আছে গাড়িটা, ইন্টেরিয়রের অবস্থা এরকম। এই তো কিছুক্ষণের মধ্যে বের হবো আমরা। অবশেষে আমরা আকাঙ্ক্ষিত গাড়ি ওকে অবস্থায় পাইছি। একটু ঝামেলা ছিল অনেকদিন পরে থাকার কারণে। আর পুরো হাতের ঝিল চক্কর দিয়েছেন এটা। আমরা হাতির ঝিলে একটা ফুল হাতির ঝিল চক্কর টক্কর মেরে এবার হচ্ছে রেডি টু গো। চলেন বেরোই। আজকে সারাদিন হচ্ছে টিপি টিপি বৃষ্টি, এন্ড খুব বিরক্ত লাগতেছিল, কিন্তু এখন যখন এরকম একটা বিশাল পরিমাণের মানে বড় গাড়িতে আমরা, তখন বৃষ্টিটা আবার খুব এনজয় করতেছি। গাড়ির মডেল এখনো বলেন নাই। 2015 নিশান এক্সট্রেল। না, একবার বলছিলাম বাইরে থেকে দেখা যে বাম পাশে খালি হাইব্রিড লেখা, ডানে লেখা নাই। ঢাকা শহর অনেক সুন্দর লাগে বড় বড় গাড়ি থেকে। উঁচু গাড়িতে আসলে অন্যরকম একটা ফিল আছে, একটা মনে হয় যে রাস্তাটাতে ধৈরা চলতেছে। এটা থেকে ছোট গাড়িতে গেলে কি মনে হবে জানেন? মনে হবে যে ব্রেক করলে মনে হয় থামবে না, পিছ লাগা যাবে, এরকম। শান্তি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমার এক্সট্রেল এই লাইফে প্রথম চালানোর এক্সপিরিয়েন্স। উঠা হয়েছে, বাট ওইভাবে চালানোর সুযোগ হয় নাই। ফ্লাইওভারের রিক্সা, হ্যাঁ, ফ্লাইওভারের রিক্সা, ফ্লাইওভারের রিক্সা, জুবাইরের রিক্সা ফ্লাইওভারে। যাই হোক, এর আগে আমি উঠছি, কিন্তু হাইব্রিড এক্সট্রেল আমার চালানোই হয় নাই। আমি এর আগে যেটা উঠছিলাম ওটা ট্রু ফুয়েল, মানে অকটেন ড্রিভেন ছিল। ভালো একটা এক্সপিরিয়েন্স হইতেছে। বেশ বড় সড়ো গাড়ি, ভাঙ্গায় পড়লেও বোঝা যায় না, মনে হইতেছে এখনই চালায় কক্সবাজার চলে যাই, বান্দরবন ডিম পাহাড় মাইরা একবারে আসি, এরকম লাগতেছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়েছে, সময় হলো 10টার মতো সম্ভবত বাজে অলরেডি। চলেন আগাই। আচ্ছা, গাড়ি চালানো আমার ডান। এবার অশ্রু ভাই একটু ঘুরবে গাড়ি নিয়ে, আর আমার প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগছে, এই জন্য আমি একটু এদিকে কোনো দোকান থেকে হালকা পাতলা কোনো কিছু খায় নেই। ভাই চলে যাক, যদিও এটা আমার কাছে থাকবে এখন কিছুক্ষণ, বাট আপাতত বাইরে একটু দিয়ে দেবেন, একটু ঘুরা টুরা আসুক, আর আমি একটু খাওয়া দাওয়া করি। চলেন তাহলে আমরা আরো একবার রওনা হয়ে যাই, কারণ অশ্রু ভাই অলরেডি চলে গেছে। এটা লক টক যে কোন জায়গায়, এটা লক মনে হয়, ইয়েস পাইছি, যেখানে ছিলাম। অশ্রু ভাই অলরেডি চলে গেছে, হচ্ছে ওনাকে নামায়া দেন, আমি আবার টুপিতে আসছিলাম, একটু আড্ডা দিলাম। আর এবার হচ্ছে আমরা চলেন টুপি থেকে আস্তে ধীরে বের হই। বিসমিল্লাহ। হাইব্রিড গাড়ির স্টার্ট এগুলার ব্যাপার স্যাপার আমার কাছে সব লাগে একটু এলোমেলো। ডিতে পড়ছে, হ্যাঁ, এইখানে ডিতে দিলে এইখানে একটা ডি লেখা উঠে। অ্যান্ড টয়োটার হাইব্রিড যতটা ইজি সবকিছু, এটার হাইব্রিডটা অত ইজি আমার কাছে লাগে না, একটু ক্রিটিক্যাল লাগে ব্যাপারগুলা। হাইব্রিডের মিটার টিটার দেখা যায় না, কোনো কিছু মানে একটু অন্যরকম লাগে আর কি। তবে যেটা ইন্টারেস্টিং বা মজা, সেটা হইতেছে অনেক বড়, তো স্ট্যাবিলিটি অনেক ভালো। অ্যান্ড বৃষ্টির মধ্যে বা ভাঙ্গা টাঙ্গায় বা কাদা টাদায় বোঝার কোনো উপায় নাই যে আসলে ভাঙ্গায় পড়ছে বা কিছু। এত শক্তভাবে চলে, মোড় টোর কাটাইতে এত বেশি মজা লাগে, এটাই হলো ইন্টারেস্টিং। অ্যান্ড যেহেতু এটা আমার কাছেই আছে, 1-2 দিন হয়তো এটা চালানো হবে, টুকটাক ভিডিওতে শেয়ার করতে পারবো এটার ব্যাপারগুলা। চলেন আমরা সামনে দেখি, তাহলে আর একটু সুন্দর লাগবে ব্যাপারটা। মোটো ভ্লগের মতো এটা কার ভ্লগ একটা ভাব আসবে ব্যাপারটার মধ্যে। হালকা হালকা বৃষ্টি এখনো আছে, and প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে একটু আগে, প্রচন্ড পরিমাণ। এইটার এক্সেলারেশন প্রিয়াস, তারপর ইনসাইট, এগুলা যে চালাইছি, ইনসাইটস এর মতো বা প্রিয়াসের মতো অত মানে আমার কাছে অত টান লাগতেছে না। পাওয়ার তো অবশ্যই আছে,
বা ওরকম আহামরি ওরকম যে একটা ধাক্কা, ওই ধাক্কাটা এটার মধ্যে ওই ফিলটা কেন যেন পাইতেছি না। হয়তো আসলে এটা চালাইতেছি হলো একদম বিজি রোডের মধ্যে, এই জন্য এটা হইতে পারে। ঢাকা শহরের রাস্তা তো একটু বিজি, মানে জ্যাম ট্যাম পার হয়ে আসছি, এই জন্য হয়তো একটু আনইজি লাগতেছে আমার কাছে, এটাও হইতে পারে। যাই হোক, চলো আমরা এই রোডে একটু হালকা ড্রাইভ করি, অ্যান্ড তারপরে হচ্ছে ঢুকায়ও রাখতে হবে। অ্যান্ড এটা ঢুকানোটা, পার্ক করাটা কতটুকু ইজি হবে আমার জন্য, এটা নিয়ে আমি একটু চিন্তিত। কারণ সাইজ অনেক বড়, তো ছোট গাড়ি তো হুট হাটে ঢুকায় ধুমধাম পার্ক করে ফেলি কাটায় টাটায়। এখন এত বড় জিনিসটারে আসলে ওইভাবে কাটায় ঢুকানো কতটুকু ইজি হবে। এরপরে এটা যখন রাস্তা দিয়ে আমি ঘুরাইলাম, দু একবার ইউটার্ন নিচ্ছি, যখন ছোট রাস্তায় ইউটার্ন নিতে আমার একবার পেছন দিকে আসতে হয়েছে। বড় রাস্তায় ইজিলি ঢুকানো যায়, মানে টার্নিং যে রেডিয়াস ওটা অনেক জায়গা নিয়ে টার্ন করতে হয়, এই জিনিসটাই বুঝলাম এটাতে। এক নতুন এক্সপিরিয়েন্স, নতুন গাড়ি চালাইতেছি, নতুন এক্সপিরিয়েন্স হইতেছে, এটাই হচ্ছে মজার ব্যাপার। লাইফটা আসলে পুরোপুরি একটা এক্সপিরিয়েন্সের জায়গা। এখানে বিভিন্ন রকম ঘটনা ঘটবে, বিভিন্ন রকম ঘটনায় কিছু জিনিসে হারবেন, কিছু জিনিসে শিখবেন, কিছু জিনিস হেরে শিখে দেন পরবর্তীতে আরো ভালো করবেন, এটাই হচ্ছে ব্যাপার। ড্রাইভ করি কিছুক্ষণ, ড্রাইভ করে দেন দেখি তারপরে আজকের ভিডিওতে যে কি করব। আর আমি সত্যি কথা আমি নিজেও বুঝতেছি না আর কি করা উচিত বা কি করলে ভিডিওটা সুন্দর হবে। তবে এটা সত্যি আমি জানি না ভিডিও দেখতে আপনাদের কিরকম কি লাগতেছে, বাট আমার কাছে এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা অ্যান্ড সবকিছু মিলা আজকের ভিডিওটা ভালো লাগতেছে করতে। এটা এখান থেকে রাস্তা কম দেখা যায়, আমি যদি একটু উপরে তুলি, আমার কপালের লেভেলে তুলি, তাহলে আবার সুন্দর রাস্তা দেখা যায়। এই বৃষ্টিতে একটা অন্যরকম সুবাসিত ফিল পাইতেছি এইখানে। খেলা কি হয়েছিল জানেন, আমি ভুলে হেডলাইটই জ্বালাই নাই। এরকমটাই হয় হঠাৎ করে নতুন কিছুতে উঠলে, এই ধরনের সূক্ষ্ম কিছু ভুল এটা হয়েই যায়। মানে হেডলাইট ছাড়া চালাইতেছি, আমি ভাবতেছি কিরে ভিডিওতে এরকম অন্ধকার কেন লাগতেছে। এখন মোটামুটি হেডলাইট দিয়ে দিচ্ছি, আর এখন এই যে এরকম সুন্দর ফকফকা লাগতেছে সামনে। এটা লো বিম অ্যান্ড হাই বিম দিলে এই যে এরকম আলো হয়ে যেতেছে, বাট সামনের গাড়ির প্রবলেম হবে। ব্যাটারি যাতে বসে না যায় এই কারণে এটা দিছিলাম কোল্ড স্টার্ট, অ্যান্ড এবার বন্ধ করে রাখি। গাড়ি আমার চালানোই হয় না আসলে, আমার গাড়ি কেনাটা পুরাই বৃথা হয়েছে। এটা আমি এই টাকা দিয়ে দুইটা বাইক কিনলে আমার আসলে ভালো হইতো। যাই হোক, আমি আজকে আমার MT-15টাও চালাবো না। চলেন তাহলে আমরা কি চালাবো দেখি। আমরা আজকে একটা অন্য বাইক চালাবো, যে বাইকটা বাংলাদেশে মোটামুটি বেশ একটা আলোড়ন সৃষ্টি করছে, বা বেশ অনেকের একটা স্বপ্ন পূরণেও সহযোগী হয়েছে, কারণ অল্প দামে ভালো ডিল। অ্যান্ড এটা হচ্ছে জিক্সার মনোটোন। যদিও এই বাইকের মধ্যে ডুয়েল টোন আসলেও এখন এটারে মানুষ মনোটনই বলে, এই বাইকটার নামই হয়ে গেছে মনোটোন। অ্যান্ড এই বাইকটার মধ্যে একটা মজার জিনিস আমার কাছে লাগছে, সেটা হলো এই যে এইটা দেখা যায় কি না, এখানে MSI ব্লগস লিখে লাগাইলে জিনিসটা খারাপ লাগবে না। চলেন বাইকটা নিয়ে বের হয়ে আপনাদের সাথে কথা বলি। ওকে, ঘটনা যেটা ঘটছে, কালকে আমি রাতে আসছি, অ্যান্ড এসে গাড়ি ওটা আমার কাছেই ছিল। অ্যান্ড তারপর আজকে সকালবেলা গাড়িটা হলো অশ্রু ভাইকে বুঝাইয়া দিছি। ওইটা অশ্রু ভাই মূলত আনছে গাড়িটা কোনো একটা কারণে। অ্যান্ড ভিড়ভাট্টার রাস্তায় আমি একটু চালায় নিয়ে আসছিলাম, প্লাস এক রাত একটু চিল করলাম আর কি বড় গাড়ি নিয়ে। তবে যেটা বুঝতে পারলাম, ঢাকা সিটিতে মেইন রোডের জন্য ঠিক আছে, ছোট রাস্তাঘাটের জন্য এত বড় গাড়ি আসলে এটা একটু ঝামেলা আমার কাছে মনে হয়েছে। আমি তো দেখেন রেগুলার কিন্তু বাইক নিয়ে বের হই, কারণ আমার ভিটস এত ছোট, সিএনজির সমান একটা গাড়ি। ওইটা নিয়েও বের হই না, কারণ ওইটা নিয়ে বের হইলে আমার জ্যামে বসে থাকতে হবে, যে কোনো সিগনালে আটকায় যেতে হবে, মানে সব জায়গাতেই একটা ঝামেলা কিন্তু রেগুলার চলাফেরার জন্য। এই কারণে আমি নিজেও গাড়ি নিয়ে অতটা বের হই না। এই যে এরকম এই যে বাইক পাইলেই বাইক নিয়ে বের হয়ে যাই। আর আচ্ছা, এটা নিয়ে তো বলতেছিলাম একটু, এটা হলো জিক্সার মনোটোন বলে এটাকে, যদিও এটা হলো জিক্সার সিঙ্গেল ডিস্ক। আর এই বাইকগুলোর ওরকম কোনো নাম দেয় নাই জিক্সাররা, মানে আছে না মনোটোন নামে এই বাইকটা চলতেছে, কোনো মডেলের নাম আছে কিনা আমি জানি না। তবে হ্যাঁ, ওদের ক্যাটালগে ঘুরলে অবশ্যই এই বাইকগুলোর নাম পাওয়া যাবে। আর আমার ব্লগিং আমি যখন স্টার্ট করছিলাম, আমার প্রথম বাইকটা ছিল অনেকটা এই ধরনের, মানে এই বাইকই জাস্ট ডাবল ডিস্কেটটা ছিল, কার্বোরেটর অ্যান্ড ডাবল ডিস্ক ছিল। ওই বাইকটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে। আর এই বাইকটা হচ্ছে বাইক ফেরির জন্য আনছে শুভ ভাই। অ্যান্ড বৃষ্টিতে যে একটা অবস্থা হয়েছিল, সবগুলা বাইকই আসলে আমার পার্কিংয়ে ঢুকায় রাখছিল বেশ কয়েকদিন, বৃষ্টির কারণে নিতেই পারে নাই ওইদিকে। অ্যান্ড সব নিতে এই একটা বাইক আমার কাছে রয়ে গেছিল। সকালে অশ্রু ভাইকে গাড়ি ডেলিভারি দিলাম, অ্যান্ড এখন শুভ ভাইকে এটা কত 4800 কিলো 4800 কিলোর জিক্সার ডেলিভারি দিতেছি মনোটোনটা। আর কি এইভাবেই চলতেছে আমার জীবনকাল ভাই। এর বাইক নেই, ওর গাড়ি নেই, এই করি সেই করি, নিজের বাইক নিজের গাড়ি,
ইসের মধ্যে পড়ে থাকে, পার্কিং এর মধ্যেই পড়ে থাকে। এভাবেই চলতেছে আমার জীবনকাল। যাক, আমরা চলেন এটারে বাইক ফেরিতে দেই অ্যান্ড এই ভিডিওটা মনে হয় শেষ করে দেই, কারণ হচ্ছে এটা যেহেতু আমরা ভিটস নিয়ে ভিডিও করছি, সরি ভিটস না, কি যেন ওই গাড়িটা ছিল, নিশান এক্সট্রেল নিয়ে ভিডিও করছি, এক্সট্রেলের ভিডিওই থাক। এরপরে ইনশাআল্লাহ আমরা মনোটোন অ্যান্ড অন্যান্য জিক্সারের বেশ কিছু বাইক আসছে বাংলাদেশে, ওইগুলা নিয়েও কিছু ভিডিও টিডিও এখন আসবে। এই তো, তাহলে আজকের ভিডিও এতটুকুই হোপ রাখতেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অ্যান্ড কেউ এই ধরনের জায়গা দিয়ে রাস্তা পার হবেন না। অ্যান্ড কি জানো, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। ওরে গাড়ি বের হয়েছে, আরে আরে ভাই পাওয়ার আছে তো। Chill bro. Check the mic and make sure it sound right, boys.